আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটে গেল এক বিশাল ঘটনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাকিব ও জয়াদের প্রতীকী জুতা পেটা, অর্থাৎ ছাত্র জনতা ও কিছু উৎসুক জনতা, সচেতন উৎসুক জনতা যারা, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাকিব ও জয়াদের প্রতীকী জুতা পেটা করেছে। কেন জুতা পেটা করেছে দর্শক, চলুন জেনে নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় স্থানে অবস্থিত রাজু ভাস্কর্যের পদদেশে ১৬ই আগস্ট শনিবার অর্থাৎ গতকাল বিকেল ৫টায় একটি প্রতীকী কর্মসূচি পালিত হয়, যেখানে কিছু শিক্ষার্থী ও সচেতন নাগরিক একটি ব্যানারজাত ছবি দিয়ে ভাস্কর্যের সামনে বিনোদন অঙ্গনের জনপ্রিয় ব্যক্তিত্বদের ছবি জুতাপেটা করে প্রতিবাদ করেন। অর্থাৎ বিনোদন অঙ্গনের যারা টপ ধরতে গেলে তাদের ছবি বা যারা আছে তাদের কিছু ছবি দিয়ে তারা প্রতীকী জুতাপেটা করে। তার ভিতর এক নম্বরে ছিল শাকিব খান, আপনাদের সুপারস্টার মেগা স্টার যাই বলেন, আর ছিল জয়া আহসান সহ আরও অনেকেই। কিন্তু তাদের দুজনের নাম বিশেষভাবে উঠে এসেছে, কারণ এদের ভিতরে ওনারা দুজনই বিশেষভাবে পরিচিত। এই প্রতীকী ছবিতে যারা ছিলেন তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা সাংস্কৃতিকভাবে ফ্যাসিজমকে পুনর্বাসনে সহায়তা করছে, অর্থাৎ তারা শেখ হাসিনার ফ্যাসিজমকে সাংস্কৃতিকভাবে পুনরুদ্ধার করতে বা ফিরিয়ে আনতে সহায়তা করছে। ১৫ই আগস্ট স্মরণে শোকগাথা শিরোনামে সামাজিক মাধ্যমে পোস্ট করার পরই এইসব তারকা যেমন শাকিব খান ও জয়া আহসান আরও অনেকে ছাত্র জনতার ক্ষুব্ধ প্রতিক্রিয়ার মুখে পড়েন। অর্থাৎ ১৬ই আগস্ট আওয়ামী প্রেমী যারা, ফ্যাসিবাদ প্রেমী যারা, অর্থাৎ ফ্যাসিবাদকে যারা পুনরুদ্ধার করতে চায়, তারা তাদের ফেসবুক পেজে পোস্ট করেছিল, অর্থাৎ শোক প্রকাশ করেছিল। তাদের ভিতরে ওনারা ছিল, যেমন শাকিব খান, তারপরে জয়া আহসান সহ আরও অনেকেই। আর তারা যখন ফেসবুকে পোস্ট করেছে শোকগাথা শিরোনামে, তখনই ছাত্র জনতা ও দেশবাসীর ক্ষুব্ধ প্রতিক্রিয়ার মুখে পড়েন তারা। পরবর্তীতে কিছু প্রতিবাদকারী কালচারাল ফ্যাসিস্টদের বয়কট করুন নামে একটি শিরোনাম দিয়ে ব্যানার করেছিল, এবং সেই ব্যানারে যারা যারা পোস্ট করেছিল শেখ মুজিবুরের পক্ষে বা তার পক্ষে শোক জানিয়েছিল, তাদের ছবিগুলো ব্যানারে রেখে তারপর রাজু ভাস্কর্যের সামনে প্রতিবাদ স্বরূপ জুতাপেটা করা হয়ে থাকে। পরবর্তীতে কিছু প্রতিবাদকারী কালচারাল ফ্যাসিস্টদের বয়কট করুন এর মতো ন্যায়ধর্মী স্লোগানে একটি ব্যানার প্রদর্শন করেন, যাতে আরও অনেক সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্বের নামও জড়িয়েছিল, যাদের ছবিতে জুতাপেটা করা হয়। দর্শক, উৎসুক জনতা বা ছাত্র জনতা বলেন বা বৈষম্য বিরোধী ছাত্র, অর্থাৎ যারা ফ্যাসিজম চায় না, তাদের পক্ষ থেকে যে কার্যক্রমটা করা হয়েছিল, ব্যানারে ছবি দিয়ে জুতাপেটা করা হয়েছিল, মেগাস্টার শাকিব খানকে জুতাপেটা করা হয়েছে, বিশেষভাবে জয়া হাসানকে জুতাপেটা করা হয়েছিল। এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? তারা কি ঠিক কাজ করেছে? শুধু তারাই কিন্তু প্রতিবাদ করেছে, এখানে সরকারিভাবে কোনো ধরনের প্রতিবাদ করা হয়নি, বা কোনো দলের পক্ষ থেকেও প্রতিবাদ করা হয়নি যে কেন এটা করলো শাকিব খান বা জয়া হাসানরা। আমার যেটা মনে হয়, এটা যদি ১৫ই আগস্টের আগের ঘটনা হইতো, অর্থাৎ ১৫ই আগস্টের আগে বিপরীতভাবে যদি আমরা কল্পনা করি যে ১৫ই আগস্টে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন যদি জিয়াউর রহমানকে নিয়ে যদি এই ধরনের কোনো পোস্ট করা হইতো নিষিদ্ধ গঠিত সংগঠন হওয়া অবস্থায়, তাহলে কিন্তু সরকারিভাবে এটার প্রতিবাদ করা হইতো, হয়তোবা তারা এফডিসিতেই ঢুকতে পারতো না, এই ধরনের বিষয় আদি ঘটতো বলে আমি মনে করি। আপনারা আসলে কিভাবে দেখছেন? শাকিব খান সুপারস্টার, ঠিক আছে, সে দেশের জন্য, জনগণের জন্য, অর্থাৎ তার ভক্তবৃন্দুর জন্য ছবি করবে, সিনেমা বানাবে, তাদের জন্য ভালো ভালো উপহার দেবে, কিন্তু উনি এখন কোনো দল বা গোষ্ঠীর পক্ষ হয়ে এই ধরনের পোস্ট করাটা ঠিক হয়েছে কিনা দর্শক অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার মনে হয় শিল্পীদেরকে সকল ধরনের রাজনীতি থেকে দূরে থাকা উচিত। সকল ধরনের রাজনীতি থেকে দূরে থাকলে তারা কিন্তু এই ধরনের প্রতিক্রিয়ার সামনে পড়বে না।
দর্শক অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।